নমস্কার, আজকের আমাদের ভিডিও বিপত্তারিণী পূজা নিয়ে। 2024 সালে বিপত্তারিণী পূজা কবে এবং এই বিশেষ দিনগুলিতে কি কি করা উচিত ও কি কি কাজ একেবারেই করা উচিত না তাও জানাবো এই ভিডিওটিতে। সংসারের সমস্ত বিপদ কাটানোর জন্য বিপত্তারিণী পূজা করা হয়। মা বিপত্তারিণী হলেন মা দুর্গার এক রূপ। মন দিয়ে মায়ের আরাধনা করলে ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন তিনি। আষাঢ় মাসের শুক্লা পক্ষের শনি ও মঙ্গলবার করে পালিত হয় এই বিপত্তারিণী পূজা। 2024 সালে বিপত্তারিণী ব্রত কবে কবে পালিত হবে তা এবারে আপনাদের জানিয়ে দিই। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথি থেকে আষাঢ় মাসের শুক্লা দশমী তিথির মধ্যে যে কটি মঙ্গল ও শনিবার পরে সেই দিনেই পালিত হয় বিপত্তারিণী পূজা। বিপত্তারিণীর প্রথম ব্রত পালিত হবে 9 জুলাই 2024 বা 24শে আষাঢ় 1431 সালের মঙ্গলবার দিন এবং দ্বিতীয় ব্রত পালিত হবে 13 জুলাই 2024 বা 28শে আষাঢ় 1431 সালের শনিবার দিন। বিপত্তারিণী ব্রত সাধারণত বাড়ির মহিলারা বেশি করে থাকে। এই ব্রতটি পালনে 13 সংখ্যার গুরুত্ব অনেক বেশি, কারণ এই ব্রত পালনের সময় 13টি দূর্বা নিয়ে লাল সুতো দিয়ে 13টি গিঁট বাঁধার নিয়ম আছে। ব্রত পালনের শেষে এই 13টি দূর্বা ও গিঁট বাঁধা ডোরটি নিয়ে স্বামী ও সন্তানদের কল্যাণের জন্যে এবং বিপদ থেকে দূরে রাখার জন্যে এটিকে বাঁধা হয়। বিপত্তারিণী ব্রত পালনের আগের দিন থেকেই নিরামিষ খেতে হয়। ব্রতের দিন উপোস থেকে পুজো সম্পন্ন করতে হয় এবং পুজোর পর নিরামিষ আহার করতে হয়। এই দিন চাল জাতীয় কোনো খাবার যেমন ভাত, পিঠা, চিড়ে, খই একেবারেই খাওয়া উচিত না। এই সমস্ত খাবার খেলে মা ভীষণভাবে রুষ্ট হন। এটিও বলা হয় এই দিন কাউকে চিনি দেওয়া উচিত নয়, এতে সংসারে অমঙ্গল হতে পারে। ব্রত পালনের সময় শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ স্থানে ব্রত পালন করা উচিত। সবশেষে ব্রতকথা শুনতে একেবারেই ভুলবেন না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে।